রাজ, প্রিয়া, তুমি তার মানে এরকম? আর আমি আমি ভাবতাম আমাদের হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সেই জন্য তুমি আমার থেকে সময় চাইছো, আমার থেকে দূরে থাকছো। কিন্তু তোমার তো আসলে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তুমি তুমি তার মানে ছেলেদের পছন্দ করো? প্রিয়া অ্যাকচুয়ালি মানে আমরা কিন্তু এটা তো তুমি আমাকে বিয়ের আগে বলতে পারতে, বলো? তাহলে তো আমাদের তিনজনের জীবনটা এভাবে নষ্ট হতো না। প্রিয়া, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। এই কথাটা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি, কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এটা শোনার পরে আমার বাবা মা আমাকে কি বলবে বা তুমি আমাকে কি বলবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এই সমাজে আমাদের কোনো দাম নেই, লোকে আমাদেরকে নিয়ে শুধু অট্টহাস্য করে, উপহাস করে। তাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আজ বুঝলাম এটা বলা আমার উচিত ছিল আগে। সেটা তোমার এত লেটে গিয়ে মনে হলো যে কথাটা বলা দরকার। আর এখন এখন তুমি কি বলবে সবাইকে? আমি যখন সবাইকে জানাবো যে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই, আর সেই কারণটা যখন আমি বলবো, তখন কি হবে? তখন তোমার সম্মানটা কোথায় থাকবে? তোমার এই দেরির জন্য, তোমার ভয় পাওয়ার জন্য আমাদের জীবনটা আজকে কোথায় গিয়ে এসে দাঁড়িয়েছে। আমি আমি বাড়ি থেকে কি বলবো এখন? কি বলবো আমি বাড়িতে? কি বলবো? মাই হাজবেন্ড ইজ আ গে। আমার বাবা তোমার সাথে দেখাশোনা করে বিয়ে দিয়েছিল, সম্বন্ধ করে বিয়ে হয়েছিল আমাদের। ভেবেছিল আমরা দুজনে খুব সুখে থাকবো, কিন্তু তুমি তুমি আমাকে এভাবে ঠকালে। বিয়ের আগে তুমি আমাকে একবারও বললে না যে তুমি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই রাখো না।